যাব লাশ, বন্ধু বান্ধব তখন আমার ছেড়ে দেবে পাশ। ঠিক কিনা বলেন? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। ঠিক কিনা বলেন? কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাম্মদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আলোচনার প্রারম্ভে বিশ্ব নবীর ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পুরা পৃথিবীটা যদি একটি রাষ্ট্র হতো আর এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি হতো, আর এই পুরা পৃথিবীর সংবিধান যদি মুকাম্মিল নিজামে হায়াত পবিত্র কালাম ঐশী গ্রন্থ কুরআনুল কারীম হতো, তাহলে পুরা পৃথিবী তালাশ করে একজন দুর্নীতিবাজ, একজন লুটতরাজ, একজন সুদখোর জিনাখোর, একজন পাপাচারী পদচারী কর্নেওয়ালাকে পুরা পৃথিবীতে তালাশ করে পাওয়া যেত না। ঠিক কি ঠিক না? তাহলে আমরা বুঝলাম যেই নবীজির উম্মত আমরা হয়েছি, এই নবীজির উম্মত হতে পেরে দুনিয়াতে আমরা বড় লাভবান হয়েছি। কারণ যেই নবীজির এত পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, সেই নবীজির পাওয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে, দাম সম্পর্কে আলোচনা করলে এক কথায় বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিনিসকে তৈরি করেছেন, সকল সৃষ্টি জীবকে তৈরি করেছেন। সকল সৃষ্টি মালিক যেমন আল্লাহ, তেমন সকল সৃষ্টি জীবের মালিক হলেন আল্লাহ, তেমন সকল সৃষ্টি জীবের নবী হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সেই নবীজির শানে নবীজির রওজাতুল তাহারার দিকে লক্ষ্য করে আমরা সকলেই দিল মন উজাড় করে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে সংক্ষিপ্ত আকারে আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমাদের সামনে দিয়েছেন আল কোরআন,
জোরে বলেন, এই কোরআনের মধ্যে কোনো প্রকারের ভুল আছে? ভেজাল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ করা যাবে? যে সন্দেহ করবে তার ঈমান কি থাকবে? তাহলে যে কোরআনটা আমরা পেয়েছি এটা হলো আমাদের জন্য সবচাইতে দামি একটি বস্তু। আমাদের জীবন পরিচালনা করার জন্য সবচাইতে দামি একটা বস্তু, তার নাম হলো আল কোরআন। আর এই কোরআনের প্রত্যেকটা হুকুমকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আমাদেরকে যিনি দেখিয়ে দিয়েছেন তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনার আনিত বিধানের নাম হলো সুন্নাত ও হাদিস। এই কোরআন এবং সুন্নাহ এই দুইটার সমন্বয় করে দুনিয়াতে যদি কোনো আল্লাহর বান্দা জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহর ওই বান্দার জীবনটা হয়ে যাবে আলোকময় এবং তার জীবনের সকল বাধা বিপন্ন গুলা দূর হয়ে যাবে। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? খেয়াল করেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। অন্য অন্য ধর্মের কিতাব যেই দিন তৈরি হয়েছে তার ১ বছর পর সেই কিতাবের মধ্যে সমস্যা হয়ে গেছে, বাতিল ঢুকে গেছে, ভুল ঢুকে গেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের দিকেও খেয়াল করেন, যদি বাংলাদেশের নিয়ম শৃঙ্খলার মধ্যে, আইনের মধ্যে যদি কোন নিয়ম প্রণয়ন করা হয়, তাহলে ওই নিয়মটা ১ বছর পরে বাতিল হয়, ঠিক কিনা বলেন? আবার নতুন করে আইন প্রণয়ন করার দরকার হয় কি হয় না? কিন্তু এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নাজিল করে দিলেন, যেই কিতাবটার মধ্যে কোন রকমের ভুল নাই। ১৫০০ বছর পূর্বে নাজিল করা হয়েছে, আজ পর্যন্ত কোন সংশয়, কোন ভুল, কোন সংশোধন করার প্রয়োজন হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের পরিচয় দিতে গিয়ে বললেন, বিশ্ববাসী তোমরা মনে রাখো, আমি কোরআনুল কারীমকে তোমাদের সামনে জিন্দা আকৃতিতে তৈরি করেছি। জোরে বলেন মারহাবা। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা আকৃতিতে তৈরি করেছেন। এই কোরআনের মধ্যে যদি কেউ প্রশ্ন করে, কোরআনের কাছে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি যে জিন্দা আকৃতিতে তৈরি হয়েছো তার প্রমাণ কি? কোরআনুল কারীমকে কথা বললে কোরআনুল কারীম উত্তর দিবে। আপনারা কি বিশ্বাস করেন? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা যায়, কোরআনুল কারীম উত্তর দিবে, এটা কি বিশ্বাস করেন? কাগজের কোরআন এনে যদি প্রশ্ন করি তাহলে উত্তর দিবে, এটা কি বিশ্বাস করেন? আপনারা কেমন করে বিশ্বাস করলেন আমার বুঝে আসে না। কারণ সকল বই খাতাপত্র এগুলা হলো জ্বর। এগুলা কি জ্বর? কোনদিন কি কথা বলে? কথা বলে কে? জীব। তাহলে কোরআনটা হলো কাগজের কোরআন, এই কোরআনটা জ্বর বস্তুর মধ্যে সীমাবদ্ধ। তাহলে কোরআন কিন্তু কথা বলতে পারে না। তাহলে কেন বললাম কোরআন জিন্দা? কোরআন জিন্দা যদি হয় তাহলে তো কথা বলা লাগবে, করে কোন ঠিক কিনা? সংক্ষিপ আকৃতিতে বুঝে নেন, কোরআনটা জিন্দা এই জন্য বলা হলো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন কোরআন নাজিল হয়েছিল, এই কাগজের কোরআনটা সেই সময় ছিল না। জোরে কোন ঠিক কিনা? ওই সময় জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনায় কোরআনকে নাজিল করে দিয়েছে। জিবরাইল ছিল জীবিত, নবীজিও ছিল জীবিত। জীবিত জিবরাইলের মাধ্যম দিয়া জীবন্ত নবীজির উপরে যখন আয়াতে কালিমা নাজিল হয়েছে, তখন এই কোরআনের নামটা জিন্দা হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আজ পর্যন্ত আমাদের এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার হেফজখানায়, পাঁচিল মাদ্রাসার হেফজখানায়, গোপালপুর মাদ্রাসার হেফজখানায় যেই কোরআন পড়ানো হয়, বলেন তো সেই কোরআন আর নবীজির উপরে নাজিল হওয়া কোরআন, এর মধ্যে কোনো বেশ কম আছে? কোনো সন্দেহ আছে? নবীজির উপরে যেই কোরআন নাজিল হয়েছিল, এখন মনে হয় সেই কোরআন পড়ানো হয় না। সেই কোরআন পড়ানো হয় তো? তাহলে ১৫০০ বছর পূর্বে নবীজির উপরে যেই কোরআন নাজিল হয়েছিল, আজ
আজকের হেফজখানায় যদি সেই কোরআন পড়ানো হয়, তাহলে আজকের হেফজখানায় যারা করে, ওই সময় নবীজি যেমন জিন্দা ছিল, এই কারণে জিন্দা কোরআন হয়েছিল। আজকে হেফজখানার ছাত্র এবং ছাত্রীরা এই দুনিয়ার জমিনে জিন্দা কোরআন ধরে কোন মারহাবা। কথা কি ক্লিয়ার? বুঝে এসেছে? তাহলে আসলে জিন্দা কোরআন কে? হাফেজে কোরআন। জিন্দা কোরআন কে? হাফেজে কোরআন। এই কাগজের কোরআনের দাম নাই। এটা যদি নর্দমায় ফেলে দেন আপনি দিতে পারেন, এটারে যদি আগুন ধরা পুড়ায় দেন দিতে পারেন, এটা যদি আপনি লাঞ্ছিত অপমানিত করেন, ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করেন, করতে পারেন, কোরআন আপনাকে নিষেধ করবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন জিন্দা কোরআনের সামনে কোরআনকে নিয়ে একটা বাজে কথা বলবেন, আপনার জিহ্বা আর মুখের মধ্যে থাকবে না, টেনে ছিঁড়ে ফেলা হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য জিন্দা কোরআনের দাম দুনিয়াতে অনেক বেশি। আজকে সেই জিন্দা কোরআন সম্পর্কে কথা বলতে গিয়ে বলতেই হয়, পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে জিন্দা কোরআন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যখন ঠিক কিনা? ওরা ভালো করে জানে কাগজের কোরআন যদি থাকে, ওই কোরআনে যদি সারাদিন আই লাভ ইউ বলি কোনো সমস্যা নাই, ওরে আমি যদি টাকা দিয়ে কিনি কোনো সমস্যা নাই, ওরে যদি ঘরের মধ্যে রাখি কোনো সমস্যা নাই, ওরে যদি পড়ি কোনো সমস্যা নাই। এই জন্য কাগজের কোরআনটা দেখবেন টাকা দিয়ে কিনে, এরপরে বুকের সাথে ধরে, চোখের সাথে ধরে চুমু খায়, এত আদর যত্ন করে, আর বলে ও কোরআন আই লাভ ইউ, তোমারে আমি ভালোবাসি, তোমার জন্য আমি জান দিতে পারি, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমার জন্য আমি অর্থ দিতে পারি, তোমার জন্য আমি সম্পদ দিতে পারি, তোমার জন্য আমি বাড়ি দিতে পারি, গাড়ি দিতে পারি, তুমি যা চাও আমি সব দিতে পারি। ও শয়তান ভালো করেই জানে কাগজের কোরআন কোনদিন ওর কাছে কিছু চাবে না। চিৎকার দিয়ে এখন কথা ঠিক কিনা? কিন্তু জিন্দা কোরআন দেখলেই চুলকানি আছে না নাই? কথা বলেন না কেন? কারণ ও শয়তান ভালো করেই জানে জিন্দা কোরআন রে খাবার দেওয়া লাগবে, থাকতে দেওয়া লাগবে, পড়তে দেওয়া লাগবে, মাসে মাসে বেতন দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ও যদি থাকার জায়গা চায় তাহলে ওরে ঘর দেওয়া লাগবে, ও যদি গাড়ি চায় গাড়ি দেওয়া লাগবে, বাড়ি চায় বাড়ি দেওয়া লাগবে, যা চায় তাই দেওয়া লাগবে। কারণ ওরে যদি না দেই ও নালিশ দিবে কার কাছে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে নালিশ দিবে, এই ভয়টা আছে না নাই? এই কারণে এই শয়তানগুলা চিন্তা করে জিন্দা কোরআনগুলো যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তাহলে কাগজের কোরআনের কোনো দাম নাই, এ কিছু করতে পারে না, এর কোনো ক্ষমতা নাই, এর আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এই জন্য জিন্দা কোরআনগুলো আগে দুনিয়ার থেকে সরাও। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই, কোরআনের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলতে চাই। কোরআনকে আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি যে জিন্দা কিতাব, তাহলে বলো তো তোমার নাম কি? কোরআনুল কারীম উত্তর দিতে পারবে কি পারবে না? হ্যাঁ কথা বলেন, পারবে কি পারবে না? কোরআন যে জিন্দায় পরিচয় পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন। এখন যদি কোরআনকে প্রশ্ন করা যায়, কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? দুনিয়ার আরো 10টা কিতাবের মতো কোরআন নয়, দুনিয়ার আরো 10টা কিতাবের মতো বইয়ের মতো বই নয়। ঠিক কিনা বলেন? দুনিয়ার আরো 10টা বইয়ের কোনো হাফেজ পাবেন না, ওর কাছে প্রশ্ন করলেও উত্তর দিতে পারবে না। কিন্তু দুনিয়ার মধ্যে একটি মাত্র কিতাব, যার নাম আল কোরআন। এই কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআনের মধ্যে সকল প্রশ্নের জবাব পাওয়া যায়। জোরে কোন মারহাবা। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? কোরআন কারীম মধুর স্বরে সুউচ্চ আওয়াজে উত্তর দেয়, ইন্নাহু লাকুরআনুল কারীম। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিয়ে দিলেন, আমি কোরআনুল কারীমের নাম আছে, নাম ছাড়া বস্তু আমি নই, আমার নাম হলো কোরআন। এটা বাদেও আল্লাহ তাআলা দিয়েছেন প্রমাণ, কোরআনুল কারীমের নাম কোরআনের মধ্যেই আল্লাহ 55টির বেশিও নাযিল করেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেছেন কোরআনের নাম কোরআন, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম জিকির। এরকম 55টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেই নাযিল করে দিয়েছে। জোরে কোন মারহাবা। পরিচয় পাওয়া যায় কি যায় না? উত্তর পাওয়া যায় কি যায় না? এই জন্য প্রত্যেক
পৃথিবীর প্রত্যেকটা নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এমন একটি কিতাবের সাথে তোমরা বদমাইশি করো, এমন একটি কিতাবের সাথে তোমরা শয়তানি করো, যে কিতাব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? এমন কিতাবের সাথে যদি বদমাইশি করো, শয়তানি করো, মনে রাখবে তোমরা এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এই পৃথিবীর হাফেজে কোরআনরা, ওলামায়ে কেরামরা তোমাদেরকে ছাড়বে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, জানলাম তোমার নাম কোরআন, এবার বলো তো কোরআন, তোমার বাড়ি কই? কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাড়ি কই এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আসেন আমরা কোরআন থেকেই উত্তরটা চাই। কোরআনুল কারীমকে বললাম, ও কোরআন, তোমার বাড়ি কই? কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। জোরে বলেন মারহাবা। আমার বাড়ি আছে, আমার ঠিকানা আছে, আমি ঠিকানাহীন নই। ওই নাস্তিক মুরতাদদের মতো ভেসে আসা লোক আমি নই। আমার ঠিকানা হলো আল্লাহর আরশে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, এটা আমরা বুঝলাম, কিন্তু তুমি এই দুনিয়াতে এসেছো, কে তোমাকে নিয়ে এসেছে? না তুমি একা একাই এসেছো? প্রশ্ন করলাম, কোরআন, তুমি কেন এসেছো? কে তোমাকে এনেছে? কে তোমাকে এই দুনিয়াতে এনেছে? প্রশ্ন করার সাথে সাথে কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, আমি কোরআনুল কারীম একা একা এখানে হেঁটে আসি নাই। আমি কোরআনুল কারীমকে পাঠিয়েছেন যিনি, আমার রব তিনি, তোমারও রব তিনি, কুল কায়নাতের রব তিনি। তিনার নাম হলেন মহান আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে বললাম, কোরআন বুঝলাম, তোমাকে আল্লাহ এনেছে, তোমাকে আল্লাহ এনেছে দুনিয়াতে, তুমি একা আসো নাই, ঠিক আছে, কিন্তু তোমাকে কবে এনেছে, কোন সময় এনেছে, সেই সময়টা আমরা জানতে চাই। পার্ট টু পার্ট প্রশ্ন কোরআনকে করে দিলাম প্রশ্ন, কোরআন বলো তো তোমাকে কবে এনেছে? কোরআনুল কারীম উত্তর দিতে পারবে না? পারবে না? কথা বলেন, পারবে না? পারবে না? কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও কোরআন, তুমি জাতির সামনে প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি বলে দাও আমি কোরআনকে একটি বরকতপূর্ণ দিনে এনেছে। সেই দিনটা, সেই মাসটার নাম হলো রমজান মাস। জোরে বলেন মারহাবা। কোন মাসে? আমরা রমজান মাস পেয়ে গেলাম। আবার যদি প্রশ্ন করি, রমজান মাসের কোন দিনে এসেছো? কোন দিনে এসেছো? কোন সময় এসেছো? কোরআনুল কারীম আবার উত্তর দিয়ে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, আমি কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল এনেছেন রমজান মাসের একটি বেজোর রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর আছে? কথা বলেন, উত্তর আছে? কোরআনকে আবারও প্রশ্ন করলাম, ঠিক আছে বুঝলাম তুমি রাতে এসেছো, তাও 27 রাতে, বেজোর রাত্রে, বরকতপূর্ণ রাত্রে, কিন্তু তুমি কেন এসেছো? কেন তোমাকে আনা হয়েছে? কেন তুমি এই পৃথিবীতে এসেছো? এটা হলো মূল কথা। ধরে কোন ঠিক কিনা? কোরআনটা কেন পৃথিবীতে এসেছে, কি কারণে পৃথিবীতে এসেছে, কি কারণে নাযিল করা হয়েছে, এটা হলো সার কথা, এক নাম্বার কথা, মোদ্দা কথা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন এসেছো? কোরআনুল কারীম উত্তর দিয়ে জানা দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, আমি কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে একমাত্র মানব জাতির হেদায়াত করার জন্য। জোরে বলেন মারহাবা।
হেদায়েতের জন্য? এই কথা বলেন না কেন? কার হেদায়েতের জন্য? আমার আপনার হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছে। জোরে কোন মারহাবা। কোরআন কি আবার প্রশ্ন করলাম, ও কোরআন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য এনেছে? বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য তোমাকে এনেছে, কিন্তু তুমি যে সব কথা সত্য বলছো, তোমার মধ্যে যে ভুল নাই, তুমি যে ভুল মেসেজ দিচ্ছ না, তার প্রমাণ কি? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে কি আসে না? যখন বললো মানুষের হেদায়েতের জন্য, তাহলে তো কোরআনকে এখন মেনে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনকে এখন মেনে নিতে হয়। এই জন্য সমস্যা হয়ে গেল যে একটা নতুন জিনিসকে মেনে নিব, নিজের আমিত্ব তার কাছে সঁপে দিব, এটা চেক করে না নিলে সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য চেক করার নিমিত্তে বললাম, তুমি যে সব কথা সত্য বলতেছো, এর প্রমাণ কি? কোরআনুল কারীমকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম বলে দিলেন, আমি কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ভুলের লেশ মাত্র নাই, পরিপূর্ণ পিউরিফাই স্বচ্ছ একটি কিতাব আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাযিল করেছেন, আর এটা করেছেন একমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে। জোরে বল মারহাবা। সবাই কিন্তু হেদায়েত পাবে না, সবাই কি হেদায়েত পাবে না। মানুষের জন্য এসেছে, সবার জন্য এসেছে, কিন্তু সবাই হেদায়েত পাবে না। শুধুমাত্র যারা মুত্তাকি হবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মেনে নিবে, আল্লাহর দেখানো পথে চলতে চাবে, তাদের জন্যই হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে এসেছি আল্লাহকে মেনে নিয়ে না না মেনে, আল্লাহকে ভালোবেসে না না বেসে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বেশি দূরে আর যাইতে চাই না। এরপরে আরেকটি কথা আপনাদেরকে বলতেই চাই, কারণ একটা সংশয় আমাদের মধ্যে থেকে যায় যে ১৫০০ বছর পূর্বে নাজিল করা কিতাব আজও কি সেই সত্যতাই নিয়ে আছে? ঠিক কিনা বলেন? এটা আছে না নাই? এই প্রশ্নটার ভিতরে আসে না নাই? আমাদের মনে হয় আল্লাহ আগে যেমন ছিল এখন আর তেমন নাই। কথা বলেন? আল্লাহর শক্তি মনে হয় কিছু কমে গেছে, হ্যাঁ, বুড়া হয়ে গেছে। কথা বলেন? তাহলে আল্লাহ যেমন ছিল তেমনই আছে, আল্লাহর শক্তির কোনো কম নাই, কোনো ক্ষয়ও নাই, কোনো লয়ও নাই। অনুরূপ ভাবে কোরআনুল কারীম যেমন ছিল তেমনই আছে, কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব প্রমাণ দিয়ে দিলেন, ও বিশ্ববাসী, তোমরা কোনো ভয় পেও না, তোমরা কোনো সিদ্ধান্তের পরিবর্তন করো না। আমি কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে পাঠিয়েছিলেন তেমনই রেখেছেন, কারণ আমি কোরআনকে নাজিল করেছেন যেই মালিক, যেই রব, যেই আল্লাহ, আমি কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন সেই আল্লাহ। জোরে কোন মারহাবা। আসেন এবার সেই কোরআন থেকে একখানে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমার উপরেই কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? শুনতে রাজি আছেন তো সবাই? কথাটা হলো, আমি একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করুন, পড়ুন ওই কিতাব, যেই কিতাবটা আমি আপনার উপরে নাযিল করে দিয়েছি। জোরে কোন মারহাবা। এই কিতাবটা আপনি তেলাওয়াত করতে থাকুন, পড়তে থাকুন। নবীজির উপরে 4টা দায়িত্ব ছিল। জোরে কোন কয়টা? আমার নবী, আপনার নবী, সরদারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে কয়টা দায়িত্ব ছিল? এই 4টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। জোরে কোন কিসের তেলাওয়াত? এই কোরআনের তেলাওয়াত কোথায় হয়? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার হেফজখানায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের তেলাওয়াতের দায়িত্ব ছিল নবীজির উপরে 1 নাম্বার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার কথাটাই সর্বপ্রথমে নবীকে বললেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন, যে রব আপনাকে সৃষ্টি করেছে ওই রবের নামে আপনি শুরু করুন। জোরে বলুন মারহাবা। প্রথম আয়াতে কালিমা নাযিল হলো নবীজির সামনে পড়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা উতলুমা উহিয়া বলে বললেন, হে নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব যেটা আমি আপনার উপরে নাযিল করেছি। জোরে বলুন মারহাবা। আজকে সেই কিতাবটা আমরা তেলাওয়াত এবং শোনার জন্য এখানে এসেছি। কিতাবের মধ্যে যে কথাগুলো বলা হয় কথাগুলো নির্ভেজাল, এটা আমরা তার প্রমাণ পেয়েছি। এখন এই কিতাবের পাশাপাশি একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মায়ার নবী তার পবিত্র জবানে হাদিসটা বর্ণনা দিতে গিয়ে বলেন, তালাবুল ইলমি শাহীদাতুন আলা কুল্লি মুসলিম। এই দাঁড়াইছো কেন? আল্লাহ নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী তিনার পবিত্র জবান দিয়ে বলেন, এই দুনিয়া প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। যেমন ছেলেদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, মেয়েদের জন্য তেমন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু আমাদের পৃথিবীর বৈশিষ্ট্যটা দেখেন, ছেলেদের জন্য কত বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু মেয়েদের জন্য কি সেই পড়ার পরিবেশ আছে? কথা বলেন না কেন আছে? এই সিরাজগঞ্জের মধ্যে এই বেলকুচি এবং শাহজাদপুরের মধ্যে একটি মাত্র মাদ্রাসা পাওয়া যাবে যেখানে দাওরায়ে হাদিসের ক্লাস আছে, আর দ্বিতীয় কোনো মাদ্রাসা নাই। অথচ বেলকুচি এবং সিরাজগঞ্জের মধ্যে তালাশ করলে অন্তত কম 8টা থেকে 10টা দাওরা হাদিস মাদ্রাসা ছেলেদের পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? তাহলে কেমন ইনসাফ হলো? আমাদের উপরে দায়িত্ব ছিল ছেলে এবং মহিলা মেয়ে উভয়দেরকেই সমানভাবে কোরআনের তালিম দিতে হবে। আমরা সেখান থেকে দুর্বল হয়ে গেছি। এই কারণে আমাদের মা জাতিদেরকে ব্যবহার করে ইহুদি নাসারা খ্রিস্টানরা আর ইন্ডিয়ার দাদা বাবুরা তাদের চ্যানেলের মাধ্যমে আমাদের নারীদের সর্বনাশ করে মানুষ তৈরির ফ্যাক্টরির মধ্যে আগুন ধরা দিছে। জোরে বল ঠিক কিনা? ওইখানে যদি সমস্যা হয় তাহলে অন্য সকল জায়গায় সমস্যা হবে। জোরে বল ঠিক কিনা? একজন সন্তান জন্মের সময় যদি জন্মটাই ভেজাল মার্কা নিয়ে হয় তাহলে ওই সন্তানের কাছ থেকে ইসলামের কোনো কাজ পাওয়া যাবে? এই কথা বলেন না কেন যাবে? জন্মটাই যদি ভেজাল হয় তাহলে ভালো কোনো কাজ কি ওর থেকে পাওয়া যাবে? এই জন্য সর্বপ্রথম নাম্বার কাজ হলো আমাদের ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। এটা ছেলে এবং মেয়ে উভয়কেই দেওয়া দরকার। জোরে বল ঠিক কিনা? এখন আমরা শিক্ষা দিলাম, শিক্ষা দিলে মাদ্রাসায় ভর্তি করলে সর্বপ্রথম নাম্বারে একজন ছাত্রকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয় তখন তার নামের একটা উপাধি এসে যায়। তার নামের উপাধি হয় হলো তালবে ইলম। জোরে বল ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় ভর্তি করলে তারে কি বলে? আপনারা কি কোনোদিন ভোটাভুটি করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে মাদ্রাসায় ভর্তি হবে তার তালবে ইলম বলা লাগবে? এমনি এমনি বলছেন, তাই না? কেন বলছেন? তালবে ইলম মানে কি? তালিব মানে তলব করা, আহরণ করা, অন্বেষণ করা, আর ইলম মানে জ্ঞান। তালবে ইলম মানে ইলম তলব করা, জ্ঞান তালাশ করনেওয়ালা। আমরা যারা মাদ্রাসায় পড়লো তাদেরকে তালবে ইলম বলে জ্ঞান তালাশকারী বললাম। কিন্তু এই বাংলাদেশেই আপনার ঘরের মধ্যে আরেকটা সুশ্রী সুন্দর একটা ফুটফুটে সন্তান রয়েছে, তাকে পড়াশোনা করার জন্য আপনি নিয়ে গিয়ে একটা কিন্ডার গার্ডেনে দিয়ে দিলেন। প্রতিদিন ওরে নিয়ে এসে আপনার বইয়ের থুয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। মাদ্রাসায় যেইটারে দিচ্ছেন ওটা কানা বেকা তেরা, ওটারে থুইতেও হয় না, আনতেও হয় না, গোর বাড়তে একাই যায়। ঠিক কিনা বলেন? সুন্দর সুশ্রী যেটা ওইটারে দিয়েছেন কিন্ডার গার্ডেনে, এরপরে আবার হাত ধরে নিয়ে থুতে হয়, আবার হাত ধরে নিয়ে আসতে হয়। দেখা যায় খেয়াল করে ওই সন্তানের চাইতে সন্তানের মায়ের ড্রেস পোশাক গুলাই আরো ভালো লাগে। ঠিক কিনা বলেন? এটাও ইহুদিদের একটা কালচার, ওদের একটা ষড়যন্ত্র। সম্মানিত ভাইরা আমার, কিন্তু
গার্ডেনে ভর্তি করেছেন, কোনদিন কি ওই কিন্ডার গার্ডেনের ছাত্ররে বলেছেন তালবে এলেম? কথা বলেন না কেন? কোনদিন কি ওই কিন্ডার গার্ডেনের ছাত্ররে আপনারা বলেছেন তালবে এলেম? কেন বলেন নাই? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? যদি ওরে কোনদিন ভুল করেও বলে থাকেন তালবে এলেম, ও তো জ্ঞান অর্জন করতেছে নাকি? বলেন, এমনি এমনি টাকা দেন নাকি? ও জ্ঞান অর্জন করতেছে না? আপনাদের কোথায় মনে হচ্ছে ও জ্ঞান অর্জন করতেছে না, ও অন্য কিছু করতেছে নাকি? কি করতেছে? আপনারা যদি বলেন যে ও তালবে এলেম না, তাহলে ও চুরি শিখতেছে না, ছিনতাই শিখতেছে না, লুচ্চাগিরি শিখতেছে? তাই তালবে এলেম বলতে সমস্যা কোথায়? আজ থেকে যারা কিন্ডার গার্ডেনে পড়বে তাদেরকেও বলবেন তালবে এলেম। পারবেন তো? বলতে পারবেন? পিঠে বস্তা বাঁধেন, পিঠে বস্তা বেঁধে তারপরে তালবে এলেম বলেন। মারবে এক থাপ করে ছোট্ট বাচ্চাই, আমার তালবে এলেম বলো। আমি তালবে এলেম নাকি? বাবা তাহলে তুমি কি? বলে আমি স্টুডেন্ট। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বলবে আমি স্টুডেন্ট। বলে তুমি স্টুডেন্ট, তালবে এলেম মানে তো জ্ঞান আহরণকারী, তাহলে তুমি কি জ্ঞান আহরণ করো না? ওই আমার জ্ঞানটা ওবা জ্ঞান না, যেটা আল্লাহ দিয়েছে। আমার জ্ঞানটা হলো শয়তানের জ্ঞান। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে তালবে এলেম সম্পর্কে ধারণা এসেছে। কথা বলেন। এবার এই মাদ্রাসার ছাত্রটা যদি কিছুদিন পরে এই তালবে এলেমটা যদি কিছুদিন পড়াশোনা করে, তাহলে আরেকটা আদরের নাম তার পিছে লেগে যায়। আমরা মহব্বত করে ভালোবেসে তাদেরকে বলি মৌলবী। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা আদর করে বলি ও বেটা মৌলবী হলো, আমার কাছে আসো। ও বেটা মৌলবী আমার কাছে আসো। কোন মাদ্রাসায় পড়ো? ঠিক কিনা বলেন? আপনারা যে মৌলবী বলেছেন, আসলে কি জানেন মৌলবীর অর্থ কি? তালবে এলেম মানে জ্ঞান অন্বেষণকারী। আপনি বলে ডাকছেন, কিন্তু অন্য লাইন থেকে বলেন নাই। এবার মৌলবী বলছেন। কেন বললেন? মৌলবী মানে কি এটা যদি জানেন, তাহলে আপনাদের ব্রেন খুলে যাবে বাবা। কেন আপনারা মৌলবী বলে মাদ্রাসার ছাত্রদের ডাকলেন? মৌলবী এমন একটি বাক্য, এমন একটি শব্দ, যে মৌলবীর মানেটা দুইটা নামে আসে যায়। একটা মানে হলো মাওলার সাথে যাদের সম্পর্ক, মাওলার সাথে যাদের সম্পর্ক, মাওলার সাথে যাদের সম্পর্ক, তাদেরকে বলা হয় মৌলবী। তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় মৌলবী। আর আরেকটা অর্থ হলো আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, তাদের নাম হলো মৌলবী। তাহলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদেরকে বলা হয় মৌলবী। আরো কিছু নাম আছে, আমি সেইগুলোর ব্যাখ্যা আমি আপনাদের সামনে আর করতে পারবো না। যদি শুনতে চান, সংক্ষেপেও যদি শুনতে চান, তাহলে আমি নামগুলোর ব্যাখ্যা করে দেবো। নামগুলো আগে বলে দিই, আর এরপরে কিছুদিন পড়লে আমরা বলি মাওলানা। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? এই মাওলানার একটা কঠিন অর্থ আছে, জটিল অর্থ আছে। এরপরে আবার বলে মোল্লা। বলে কি বলে না? মোল্লার আরো কঠিন অর্থ আছে। এতগুলা উপাধি যাদেরকে দেন, এই উপাধিগুলার অর্থ যদি শোনেন, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই মাওলানা এর মানে হলো, এক নাম্বার অর্থ হলো মাওলার সাথে সম্পর্ক। আর মাওলানার একটা অর্থ আসে হলো আল্লাহ। মাওলানার একটা অর্থ আসে কি? আল্লাহ। মানে যাকে আপনি মাওলানা বললেন, এক নাম্বার অর্থে তাকে আল্লাহ বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? আল্লাহ বলে ডেকে ফেলেছেন। তাহলে একজনকে মাওলানা বললেন, আল্লাহ বলে সম্বোধনা করলেন। আসলে কি সে আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহকে। তাহলে কেন মাওলানারে আল্লাহ বলে ডাকলেন? কারণ হলো এইটা, এই জন্য রূপক অর্থে তারা আল্লাহ হলো। এই জন্য যে তাদেরকে পৃথিবীতে না রাখলে আল্লাহ পৃথিবী রাখতো না। এই মাওলানারা যতদিন আছে মিয়া, ততদিন বাহাদুরি বেটাগিরি আপনার আছে। মাওলানারা নাই, আল্লাহ বলার লোক নাই, কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার পৃথিবীর সুখ শান্তি আপনার জন্য হারাম। ঠিক কিনা বলেন?